আমি তো দেখে অবাক যে ও কেমন করে বলছে যে মামা বিরিয়ানি করেছো, মানে ওই যে ওই বাচ্চা, এইটুকুনি বাচ্চা বাচ্চা ঠিক নয়, এটা হচ্ছে পেকো বুড়ি। আমার পেকো বুড়ি সবই জেনে গেছে যে বিরিয়ানি মশলাটা মানে কেমন সেন্ট হয় বা কী ব্যাপার, বিরিয়ানির সেন্টটা কী জিনিস বুঝে গেছে। তো আমি ভেবে অবাক, সঙ্গে সঙ্গে তোমাদের দাদাভাইকে ফোন করলাম। তোমাদের দাদাভাই তো হিসে পাগলোর কথা শুনে। আজকের বাচ্চাদের মনে কত রকমভাবে কোশ্চেন আসে যে আমরা মানুষ। আচ্ছা আমি চুপ করলাম, বলো কে এসেছিলেন জানেন? দাদিমা। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছো? আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সকলে খুবই ভালো আছি। আজ আমাদের বাড়িতে চলে আসবে একটা আমার বন্ধু এবং তার বউ এবং তার দুটো বাচ্চা। তো তারা আজকে সকালবেলা আমাকে ফোন করে বললো যে তোদের বাড়িতে যাব। আমি তো খুবই খুশি, যত হোক ছোটোবেলার বন্ধু যদি আমার বাড়িতে আসে তো সেটা তো সব থেকে আনন্দের খবরই হবে। তো সকালবেলা যখন আমাকে ফোন করে বললো, আমি হ্যাঁ অবশ্যই তাড়াতাড়ি চলে আয়। আমি হুটপাট করে দুটো ভাত বসিয়ে দিই বলে ও বললো যে আমি তরকারিটা নিয়ে যাব, আর বেশি তুই কি খাবি বল। আমি বললাম যে কিছু নয়, কিছু আনতে হবে না, কিছু আনতে হবে না তোর। ও বললো ঠিক আছে তরকারি বাজারটা আমি করে নিয়ে যাব। সেই জন্য আর বেশি চাপ দিলাম না, বললাম ও যেহেতু করে আনবে বলেছে সেই জন্য আমি আর বেশি কিছু বললাম না। বলি করে আনবে বলেছে যেহেতু করে আনুক, আমি বঞ্চে ততক্ষণই ভাত ডাল পাঁপড় ভাজা এগুলো করে রেখে দিই। তো দেখো আমি কিন্তু এদিকে চাল ধুচ্ছি আর এদিকে চালটা ধুয়ে নিই, আর কিছু কথাবার্তা তোমাদেরকে বলে দিই। গতকালকে ভিডিও দিইনি একটাই কারণে, প্রচুর পরিমাণে শরীরটা খারাপ ছিল, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম 3টের সময় ভিডিও দেব। তো তার মধ্যে কিন্তু আমি সত্যি দিয়ে উঠতে পারিনি। আর এদিকে দেখো আমার কিন্তু চাল দেওয়া হয়ে গেছে, এবারে আমি ভাতটা বসিয়ে দেবো আর একদিকে ডালটা বসিয়ে দেবো। আচ্ছা বলো তো, আমরা সারাদিন সংসারে কত কাজ করি, এত কাজ করি যে আমরা আমাদেরকে যত্ন করার সময় পাই না। আজকে কিন্তু এই ভিডিওর মধ্যে আমরা যে আমাদের মানে আমরা তো সারাক্ষণ বেশিরভাগ সময় আমরা চুলোর কাছে কিংবা উনুনের কাছে গ্যাসের কাছে আমাদের দিন কেটে যায়। তো এর জন্য কিন্তু আমাদের মুখটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, একটু যাতে কালো দাগ না আসে, একটু যাতে মুখটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখায়, কিংবা ব্রণর হাত থেকে যাতে একটু বাঁচি, এরকমই মুখটা আর কি ফেস করার জন্য আমি কিছু টিপস আজকের ভিডিওর মধ্যে দিয়ে দেবো। তো তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এদিকে চলো আজকে আমি আমার বাগানটাকে তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। ভাড়া বাড়িতে বাগান চাষ করেছি, মানে সবজি চাষ করেছি। একটু ছোট থেকে থাকতে থাকতে বাগানটা যে এত বড় হয়ে যাবে সেটা স্বপ্নেও কোনোদিনও ভাবিনি। আর এদিকে কি কি গাছ আছে সব কিছু তোমাদেরকে শেয়ার করব আজকের ভিডিওর মধ্যে, যতটুকু পারি ততটুকুই কিন্তু শেয়ার করব। আমি সত্যি কথা বলতে কখনো কিন্তু এতগুলো গাছ ঘর থেকে আনিনি আমি। ওখানে যেহেতু আমার পানির প্রবলেম প্রচুর পরিমাণে ছিল, আর এখানে পানির প্রবলেম বলতে পানিটা হিসেবে ব্যবহার করতে হয়, সেই জন্য হিসেবে পানিটা ব্যবহার করার চেষ্টা করি। আর এদিকে দেখো গাছগুলোতে একটু পানি দিচ্ছি, অনেকটা শুকিয়ে গেছে, সবসময় পানি দেওয়াটা তো সম্ভব নয়, 1-2 দিন পরে পরে পানি দেওয়া। যা গরম পড়েছে এই গরমের মধ্যে সংসারে কাজকাম নিজেরাই নাজেহাল হয়ে উঠছি। আর এদিকে তাহলে গাছগুলো কেন শুকিয়ে যাবে না বলো। আর কি অবস্থা দেখো, সব খায় আর জানালা থেকে টুকটুক টুকটুক করে নিচে ফেলতে থাকে। তো যাই হোক আমি এপারটা একটু পরিষ্কার করতে চাইলাম, সিরিন বললো পরে পরিষ্কার করবে। চলো আমাদের গাছটা তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার ড্রাগন গাছ। দেখুন ড্রাগন গাছে নতুন ডাল গজিয়েছে। আর আমার ড্রাগন গাছটা কেমন লাগছে সেটা অবশ্যই বলো। নিচের কিন্তু তুলসী গাছ আছে, তারপরে থারকুড়ি পাতা আছে, ধনে পাতা চাষ করেছি এখানে, তারপরে তোমার অ্যালোভেরা গাছ আছে। এদিকে দেখো এটা হচ্ছে সেই কী গাছ বলে আমি ভুলে গেছি এখন। আর এই গাছ তো তোমরা আগে আমার রান্নাঘরে অনেক দেখেছো। আর এদিকে দেখো লঙ্কা গাছ আছে, কুমড়ো গাছ আছে, পুঁই শাক গাছ আছে, এর মধ্যে অনেকগুলো গাছ। সত্যি কথা বলতে একটা গাছ থেকে দানা ফেলে ফেলে মানে সবজির যে খোড়াগুলো থাকে সেগুলো কিন্তু আমি বাইরে ফেলি না, এখানেই ফেলি। অনেক দিন ধরে কুমড়ো হচ্ছে ঝরে যাচ্ছে, কুমড়ো হচ্ছে ঝরে যাচ্ছে, কি বড় বড় কুমড়ো হয়ে অটোমেটিক পচে যায়। সেই জন্য পিছনে সত্যি কথা বলতে আর যায়ও না। আর এত কুমড়ো ধরে তোমরা দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। অনেক মানে এই আমি 2-3টে তোমাদেরকে দেখিয়েছি, বাদ বাকি এখনও অনেক কুমড়ো আছে। তোমরা সকলে দোয়া করো যাতে আমার কাছে কুমড়ো হতে পারে। আর এদিকে দেখো নিচেতে পেঁপে খেয়ে দানা ফেলেছি, সেখান থেকে পেঁপে গাছও বেরিয়েছে। তারপর এদিকে টমেটো গাছ, তারপর এদিকে তোমার দেখো বেগুন গাছ, বেগুন গাছটা কিন্তু অটোমেটিক বেরিয়েছে।
পচা বেগুন ছিল, জানালা থেকে ফেলে দিয়েছিলাম, সেই থেকে আবার গাছ হয়েছে। এই দেখো আমার বাগানটা পুরোপুরি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এদিকে চলে এসেছি বাজারে গিয়েছিলাম, বাজার থেকে আলু নিয়ে চলে এসেছি, আলুটা ঢেলে নিলাম, যেহেতু বন্ধুর বউ সবাই আসবে। আর ডালটা এদিকে হয়ে এসছে, ভাতটা বেশিরভাগ সময় ফুটে গেছে, যেহেতু রেশনের চাল হুটপাট করে মানে এক ফুটে ভাত হয়ে যায়। আর এদিকে দেখো রসুন ছাড়ানোর ক্যালমাটা দেখো। তোমাদের দাদাভাই বলে কিছু হোক না হোক তোমার ভিডিও করতে করতে কিছু নতুন নতুন টেকনিক তোমার মধ্যে দেখা যায়। আগে যেমন বটি দিয়ে রসুন ছাড়াতাম, এখন বটিতে হাত দেওয়া হয় না, এখন কিন্তু আমি রসুন ছাড়াই ছুরি দিয়ে, না হলে কাঁচি দিয়ে মুখটা আর পিছনটা কেটে নিলে আমি কিন্তু একটু মানে আমার তো যেহেতু শিলনোড়াটা এখানে নেই, যেহেতু বেলুনি আছে, মানে রুটি বেলা যে পিড়ে বেলুনিটা হয় ওই দিয়ে একটু থেতে নিলে আমার কিন্তু রসুন থেঁতা কমপ্লিট হয়ে যায়। তো দেখো আমি কিন্তু কিভাবে রসুন ছাড়াচ্ছি আর কিভাবে রসুনটা থেতে নেব। তো দেখো আমি এপারে ভাতের ফ্যানটাও ঝাড়বো, প্রচুর পরিমাণে গরম পড়েছে, এত গরম পড়েছে ঘরের মধ্যে টেকা যাচ্ছে না। কিন্তু কি করব বলো, আমরা তো সংসারের বউ, আর আমার শরীরটা এতটাই খারাপ লাগছে সকাল থেকে উঠে দাঁড়াতেই পারছি না, শুধু যেই দাঁড়াচ্ছি চোখ মুখগুলো ধোঁয়া হয়ে যাচ্ছে। কিন্তু ওই যে বন্ধু আসবে, বন্ধুর বউ আসবে, খুবই আনন্দ। আর তার সঙ্গে দুটো পুচকি আসবে, জানো পুচকি দুটো আমার বাবুদের সঙ্গে প্রচুর পরিমাণে মিল। তাদের সঙ্গে কেমন মিল বা কী ব্যাপার সব কিছু তোমাদেরকে এই ভিডিওর মধ্যে শেয়ার করব। দেখবে আমার বাবুদের সঙ্গে তারা খেলা করছে। ভাতের ফ্যান ঝাড়া হয়ে গেল, তোমাদের সঙ্গে কথা বলছি, ভাতের ফ্যান ঝাড়া কমপ্লিট। আর ভাতের ফ্যান ঝাড়ার পরে কিন্তু আমি এই কাজগুলো করে থাকি, তোমরাও পারলে এগুলো করতে পারো একবার। আর দেখো এদিকে কিন্তু আমার ডালটাও বেশিরভাগটা হয়ে গেছে, এবার রসুনটা একটু থেতে নেব, নিয়ে বাখা দেব। দেখো আমি রসুন থেতছি দেখো কেমন করে, যেহেতু আমার এখানে শিলনোড়া কিছু নেই, তো যেইভাবে হোক না কেন রসুনটা তো বাখা দিতে হবে, তো এইভাবেই দেবো আর কি। তো এইদিকে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে, গ্যাসটা নিভিয়ে রেখে দিয়েছি, ডালটা হয়ে গেছে, বাখা দিলে কমপ্লিট হয়ে যাবে। আর তার মাঝখানে তোমাদেরকে দেখাবো তারা চারজনে কি করছে। দুষ্টুর চারটে বাচ্চা এক জায়গায় হলে, স্পেশালি বাচ্চাগুলো এক জায়গায় হলে প্রচুর পরিমাণে ছটপটে, প্রচুর পরিমাণে দুষ্টুমি করে, কিন্তু এটাই ওদের মজা। তো আমি রসুন মানে ডাল বাঁকাতে কী কী দেবো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। রসুন তো থেতে নিয়েছি, একটু পাঁচ ফোড়ন দেবো, যেন পাঁচ ফোড়নটা নাকি খেতে খুব ভালো লাগে ডালের সঙ্গে। তো একটু পাঁচ ফোড়ন দেবো, একটু তেজপাতা দেবো, একটু রসুন দেবো, দিয়ে ডালটা বাখা দেবো। আমি জানি না কতজন তোমরা এইভাবে ডাল বাখা দাও, তবে আমি এইভাবে কিন্তু ডাল বাখা দিই। আর দেখো এদিকে ডালটাও দিয়ে দিলাম, দিয়ে কিন্তু একটু চাপা দেওয়ার দরকার ছিল, যেহেতু একটু সেন্ট বের হচ্ছিলো, সেন্টটা সে উড়ে গেল, আর কিচ্ছু করার নেই, খেয়ালই ছিল না গো। শরীরটা সত্যি এতটাই খারাপ হবে হঠাৎ করে বুঝতেই পারিনি। ডাক্তারবাবু বলেছিল থাইরয়েডের ওষুধটা 1 মাস খাওয়ার পরে যদি না কমে আবার কিন্তু যেতে বলেছে। তো যেহেতু কমছে না, আবার গিয়ে আর একবার ভিজিট করে আসতে হবে। যখন ভিজিট করব সেটাও তোমাদেরকে আমি শেয়ার করব, তবে এখন নয়, একটু বাকি আছে। ভাত ডাল সবই কমপ্লিট হয়ে গেল, এবার চলো পাঁপড়টা ভেজে নিই। পাঁপড়টা ভাজতে ভাজতে দেখো কতগুলো পাঁপড় ভাজা হয়ে গেছে। আর এদিকে চলো ওরা কি করছে একটু তোমাদেরকে দেখিয়ে দিই। আর এদিকে দেখো রান্না করতে ব্যস্ত হয়ে গেছি, আর তোমরা তো সকলে বুঝতে পারছো বাবা কি রোদটুকু না পড়েছে, আর বাচ্চারা ক্যাঁ 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 করছে, পিছনে সব খেলা করছে। চলো কারা কারা খেলা করছে তোমাদেরকে দেখিয়ে দিই, দাঁড়াও। এই যো দেখো এদিকে সব হাই করো, হাই করো, হাই করো। সারা, ও সারা এদিকে তাকাও, এই দেখো সব ওরা খেলা করছে, আর সারাদিন রান্নাঘরে থেকে থেকে মুখ জ্বালা করছে। তো চলো মুখটা জ্বালা করা গরমের সময় কিচ্ছু একটা তো করতে হবে, মুখের একটু যত্ন তো নিতে হবে। চলো সেটাও তোমাদেরকে শেয়ার করি। আর এই যে এইদিকে দেখো একটু দুধ নিয়ে নিয়েছি, যদি এটা কাঁচা দুধ হয় তো খুবই ভালো। আমার যেহেতু কাঁচা দুধ রাখতে ভুলে গেছি, আমার এটা ফোটানো দুধ, তার সঙ্গে একটু মধু দিয়ে দিয়েছি, আর একটুখানি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর এটা আমি সপ্তাহে 1 দিন করে থাকি, তোমরাও পারলে করতে পারো, সত্যি তোমাদের মুখে উজ্জ্বল ভাবটা চলে আসবে। আমি তো গ্রামের বউ, তো সত্যি কথা বলতে হোস্টেলে থেকে বড় হয়েছি, নিজেকে একটু সুন্দর পরিপাটি রাখতে পছন্দ করি আমি প্রথম থেকে। কিন্তু কি করব বলো, পরিস্থিতি কিছু সময় এগুলো করতে বাধ্য, মানে
করার সময় হতো না, যেহেতু আমার ওখানে অনেক কাজ ছিল। এখানে তো তেমন কাজ নেই। গ্রামের বউ মানে যেখানে হাঁস মুরগি গরু ছাগল নিয়ে আমার সংসার ছিল, এখানে তো আর সেগুলো কিছু নেই। ভাড়া বাড়ি মানে পায়ের উপরে পা দিয়েই আছি। তো দেখো মুখটাকে কি সুন্দর লাগছে। একটু এইভাবে তোমরা সপ্তাহে একদিন করতে পারো, আমি তোমাদেরকে বলতে পারি মুখটা দেখবে কত ফ্রেশ থাকে। আমি কিন্তু বেশিরভাগ সময় এগুলো করে থাকি। দেখো এবারে এগুলো করার পরে হাতে একটুখানি নিয়ে কিন্তু ভালোভাবে মাসাজ করবে। মাসাজ করাটাও না খুবই দরকার। আর ওইদিকে কিন্তু আমার কুটুম চলে এসেছে জানো, এসে তাদের সঙ্গে একটু কথা বলছি, আর তার সঙ্গে কথা বলছি, আর এদিকে দেখো নিজের মুখটাকে মানে মাসাজ করতে ব্যস্ত হয়ে গেছি। এদিকে মাসাজ করছি আর তার সঙ্গে কথা বলছি। মুখটা দেখো কত সুন্দর লাগছে। মাসাজটা একটু নিয়মিতভাবে ভালোভাবে করলে মুখটা কিন্তু খুবই সুন্দর লাগবে। দেখো মুখটা ভালো লাগছে না? এমনি জানি পিচির মতনই দেখতে, তবু আমার যেন মনে হচ্ছে মুখটা ঠিকই আছে। তোমরা একটু কমেন্ট করে জানিও। আর তোমরা কিন্তু এটা অবশ্যই বাড়িতে করতে পারো। তো অনেক কাপড় চোপড় তো কেচেছি। দেখো এবার কিন্তু ছাদে চলে এসেছি। তোমাদের তো কখনো আমি আমার ছাদটাকে দেখাতে পারিনি। ছাদে চলে এসেছি জানো। ছাদের উপরে এসে আমার খুবই লজ্জা লাগে গো। ভিডিও করি ঠিক কথা, কিন্তু ভিডিও করতে করতে স্ট্যান্ড নিয়ে ছাদের উপরে উঠবো, কেমন একটা ব্যাপার লাগে যেন। সবার সামনে ভিডিও করতে কেমন একটা লজ্জা লাগে। তো যাই হোক, ছাদে চলে এসেছি এদিকে কাপড় চোপড়গুলো মেলে দেবো বলে। তোমরা দেখো আমার ছাদের উপর থেকে ভিউটা কেমন লাগছে। আমি কি বলো তো, আমি মানে স্ট্যান্ডটা লাগিয়েছি, কাপড় চোপড় মেলে দিচ্ছি ঠিক কথা, কিন্তু মনে মনে যেন কেমন একটা লজ্জা ভাব হচ্ছে। তারপরে ভাবলাম লজ্জা কিসে, আমি তো আমার ট্যালেন্টটা আমি আমার বন্ধুবান্ধব আমার ফ্যামিলি সকলকে আমি দেখাচ্ছি, তো অসুবিধাটা কোথায় বলে। আমি না আমার একটা খুব ভালো অভ্যেস আছে, যেটা দোলখালি থাকতে ছিল না, এখন এখানে হয়েছে। এত হাওয়া হচ্ছে, ভয় লাগছে কাপড় চোপড়গুলো যদি বাই চান্স পড়ে যায়। সেই জন্য সব কটা কাপড়ে একটা করে ক্লিপ মেরে দিয়ে আমি কিন্তু রেখে দিয়ে এলাম, কারণ কাপড় চোপড়গুলো যাতে না পড়ে। কি বলো তো, কাপড় চোপড়গুলো এত কষ্ট করে কাচার পরে বাই চান্স যদি নিচে পড়ে যায়, কেমন একটা নোংরা ব্যাপার। আর নিচে পড়ে যাবে, তারপরে এখন তুলতে পারবো কিনা তাও কোনো ব্যাপার না, কোনো এখন ঠিক নেই। সেই জন্য করে আমি একটু বেশি করে ক্লিপ কিনে রেখে দিই, যখন ছাদের উপরে যাই ক্লিপের ব্যাগটাও হাতে করে নিয়ে যাই। আর দেখো সব কটাতে কি সুন্দর টপটপ করে ক্লিপ মেরে দিলাম। তো তোমাদের দাদাভাই বলে কিছু হোক না হোক, গ্রামে যখন এক ছিলে এক, আর এখন শহরে এসে আর এক হয়েছ। কি করবো বলো, পরিস্থিতি মানুষকে চেঞ্জ করতে বাধ্য করে দেয়। আর এদিকে অনেক দিন ধরে ভাবছি বাবুদের হাতের নখগুলো কেটে দেবো, কিন্তু কেন সময় হয়ে উঠবে বলো, এত ব্যস্ততার মধ্যে সময় হয়ে উঠছে না। সিরিনের হাতের নখগুলো খুব বড় হয়েছে, আর এদিকে ছোটো বাবুরও হাতের নখগুলো খুব বড় হয়েছে। আজকের ভিডিওটা কিন্তু একটু শর্ট করেছি, কেন বলো তো, বাড়িতে লোকজন এসেছে, যতটুকু মানে পেরেছি আমি ততটুকু শ্যুট করেছি। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো সকলের কাছে রিকোয়েস্ট করছি, ভিডিওটা কিন্তু কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। আমি যতটুকু পারি ততটুকু তোমাদের মনের মতন করার চেষ্টা করি, কিন্তু মাঝে সাঝে ভিডিওর মধ্যে অনেক ভুল হয়ে যায়, যেগুলো তোমরা আমাকে এসে নানা রকমভাবে কথা শুনি। তো সেই জন্য তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা পুরোপুরি দেখো তোমরা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমি কিন্তু যতটা পারি তোমাদের মনের মতন করে ভিডিও দেওয়ার চেষ্টা করি। এদিকে আমি আমার বন্ধুর বউয়ের সঙ্গে কথা বলছি আর বাবুদের নখটকগুলো কেটে দিচ্ছি। তোমরা সকলে কিন্তু ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা করে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওর মধ্যে যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই কিন্তু তোমরা আমাকে মাফ করে দিও, নিজের লোক ভেবে। তো এদিকে বাবুদের নখগুলো কেটে দিচ্ছে আর ওর সঙ্গে কথা বলে যাচ্ছি। আর আজকের ভিডিওটা কিন্তু একটু ছোটো মতন করেছি, কারণ কি বলো তো, সত্যি অনেক ব্যস্ততার মধ্যে। আশা করছি তোমরা আবার কালকে একটা ভিডিও পেয়ে যাবে। আর সেই পর্যন্ত তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ সেভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। তো সকলে সাবধানে থেকো, ভালো থেকো এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করো। আর আমাদের স্পেশালি আমার জন্য একটু বেশি করে দোয়া করো, কারণ বুঝতে পারছি না সত্যি শরীরটা একটার পর একটা অসুবিধা আমার জীবনে লেগেই আছে। আমি সুস্থই হচ্ছি না, কেন বা কী ব্যাপার কিছুই বুঝতে পারছি না। তোমরা সকলে আমার জন্য একটু বেশি করে দোয়া করো। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের ফ্যামিলি সকলের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সকলের জন্য দোয়া করব। খুদা হাফিজ।